বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পরবর্তী বৈদিক যুগের ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করি। আমরা কি জানি, পরবর্তী বৈদিক যুগ চলেছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই পরবর্তী বৈদিক যুগে সাম, যজু ও অথর্ববেদ রচিত হয়। এই সময় পূর্ব ও দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটে। বেরিলি, বদায়ুন, ফারুখাবাদ, এলাহাবাদ, মগধ, অঙ্গ প্রভৃতি স্থানে আর্য সভ্যতা প্রসারিত হয়। পূর্বেকার ক্ষুদ্র আর্য গোষ্ঠীগুলি মিলিত হয়ে বৃহৎ সাম্রাজ্যের সৃষ্টি হয়। আর্যদের ধর্মীয় জীবনেও এই সময় নানা পরিবর্তন ঘটে। এই সময়ে যাগ, যজ্ঞ, মূর্তি পূজার ব্যাপকতা, পুরোহিত প্রাধান্য, ধর্মীয় জটিলতা প্রভৃতি বৃদ্ধি পায়। এই সময় আমরা পুরোহিত শ্রেণীর প্রাধান্য দেখতে পাই। পরবর্তী বৈদিক যুগে আমরা পুরোহিত শ্রেণীর প্রাধান্য দেখতে পাই। তারা কি করত? এই সময় 4 শ্রেণীর পুরোহিত ছিল। এই পুরোহিতের মধ্যে পার্থক্যের ভিত্তিতে এই 4টি শ্রেণীর সৃষ্টি হয়েছিল। প্রথম হচ্ছে হোত্রী বা আহ্বায়ক, উদ্গাত্রী বা গায়ক, অধবর্জু বা সংস্কারক এবং ব্রাহ্মণ বা পুরোহিত। ধর্মীয় অনুষ্ঠানে ব্রাহ্মণদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। যজ্ঞানুষ্ঠানে ব্রাহ্মণ পুরোহিতকে ভূমি, গাভী, সোনা, রূপা প্রভৃতি দান করতে হতো। রাষ্ট্রীয় যজ্ঞের সময় যজ্ঞের পুরোহিতকে 24,000 গরু দান করার রীতি প্রচলিত ছিল। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে অশ্বমেধ যজ্ঞের শেষে পুরোহিতকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অর্থাৎ সবই দিতে হতো। ডক্টর রমিলা থাপার বলেছেন যে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণরা ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রাপ্ত দানে বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন। এই পরবর্তী বৈদিক যুগে কি দেখা দেয়? ধর্মীয় ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পায়। সেটা কেমন করে? পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্মীয় আচার আচরণ ও অনুষ্ঠানে জটিলতা বৃদ্ধি পায়। ধর্মীয় অনুষ্ঠানাদি খুবই ব্যয়বহুল হয়ে পড়ে। এই যুগে আর্যদের ধর্মীয় জীবনে যাগ, যজ্ঞ, মূর্তি পূজা, আড়ম্বর সর্বস্ব, ধর্মীয় রীতিনীতি প্রভৃতি ব্যাপকভাবে বেড়ে যায়। এ সময় একমাত্র ব্রাহ্মণরাই যজ্ঞানুষ্ঠান পরিচালনা করার অধিকারী ছিলেন। যাগযজ্ঞের মতো ধর্মীয় অনুষ্ঠানে নারীরা আর আগের মতো অংশগ্রহণ করতে পারতেন না। এই যুগে নতুন কতগুলি ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রচলন ঘটে। এই সময় বিভিন্ন দেবদেবীর আরাধনা পরিবর্তন দেখা দেয় পরবর্তী বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগের জনপ্রিয় দেবতা ইন্দ্র ও অগ্নির জনপ্রিয়তা পরবর্তী বৈদিক যুগে হ্রাস পায়। এদের পরিবর্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা, রক্ষাকর্তা বিষ্ণু ও পশুরাজ রুদ্র গুরুত্ব বৃদ্ধি পায়। সিন্ধু সভ্যতার যুগের শিখ পরবর্তী বৈদিক যুগে রক্ষাকর্তা বিষ্ণুরূপে পূজিত হন। এ যুগের শেষের দিকে শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রকে বিষ্ণুর অবতার রূপে গ্রহণ করা হয়। এই সময় পুষণ নামে শূদ্র শ্রেণীর নিজস্ব দেবতা ছিল। বৈশ্যদেরও পৃথক দেবতা ছিল বলে মনে করা হয়। পরবর্তী বৈদিক যুগে কর্মফল ও অলৌকিকতার জন্ম হয়। ধর্মে কয়েকটি নতুন ধারণার জন্ম হয়। সেগুলি হচ্ছে কর্মফল ও জন্মান্তরবাদ। এই সময় ধর্মে কর্মফল ও জন্মান্তরবাদ ধারণার উদ্ভব ঘটে। পূর্বজন্মের কৃতকর্মের ফলভোগের ধারণাকে কর্মফল এবং মৃত্যুর পর আত্মার নতুন দেহ নিয়ে জন্মগ্রহণ করার ধারণাকে জন্মান্তরবাদ বলে
পরবর্তী বৈদিক যুগে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে মৃত্যুর পর পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করার জন্য আত্মা আবার নতুন দেহ নিয়ে জন্মগ্রহণ করে। এই কর্মফল ও জন্মান্তরের হাত থেকে মানুষের মুক্তি নেই। তাই দুঃখ ও নিরাশা থেকে মানসিক শান্তি পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণের জনপ্রিয়তা বাড়ে। পরবর্তী বৈদিক যুগের ধর্মে নতুন নতুন দার্শনিক তত্ত্ব এবং অলৌকিক বিষয় বেশি পরিমাণে যুক্ত হয়ে পড়ে। ধর্মে অবতারবাদ, তন্ত্রমন্ত্র, জাদু, ইন্দ্রজাল প্রভৃতির প্রবেশ ঘটে। পাশাপাশি জড়বাদ বা বস্তুবাদের উদ্ভবও এই যুগেই হয়। ঋষি উদ্দালক জড়বাদী তত্ত্ব প্রচার করেন। তিনি বলেন যে জীবনই একমাত্র সত্য। জীবনকে গুরুত্ব না দিয়ে পরলোকের ভাবনা মূল্যহীন। তাই তিনি ঈশ্বরকে বাদ দিয়ে তার স্থলে প্রকৃতিকে স্থান দেন। সবশেষে বলা যায় ঋগ্বৈদিক যুগে রাজা ছিলেন মূলত একজন সামরিক নেতা। ধর্মীয় কাজে পুরোহিত ছিলেন সর্বে সর্বা। সেখানে রাজার কোনো প্রভাব বিস্তারের সুযোগ ছিল না। পরবর্তী বৈদিক যুগে রাজার উপর দেবত্ব আরোপের কাজে পুরোহিত শ্রেণী রাজাকে সাহায্য করত। বিনিময়ে রাজার কাছ থেকে পুরোহিত যজ্ঞ পরিচালনার দায়িত্ব পেত। এইভাবে রাজা ও পুরোহিতের মধ্যে পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি পায়। পরবর্তীকালে ভারতীয়দের ধর্মীয় জীবনেও এর প্রভাব পড়ে এবং আজও এটা দেখা যায় প্রভাবশালী এবং পুরোহিতদের মধ্যে একটা মেলবন্ধন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।